আজকে আমরা একটি বিল্ডিংয়ের দরজাতে কত কেবি কাঠ লাগে, একটি চৌকাঠে কত কেবি কাঠ লাগে, একটি পাল্লাতে কত কেবি কাঠ লাগে, এই হিসাব আমরা বের করব। এখানে একটি চৌকাঠের দিয়েছি। চৌকাঠের এখান থেকে এখানে দূরত্ব 36 ইঞ্চি এবং চৌকাঠের লম্বা দৈর্ঘ্য 84 ইঞ্চি এবং এই চৌকাঠের যে পুরুত্ব রয়েছে সেটা হলো 2.5 ইঞ্চি এবং 6 ইঞ্চি প্রস্থ কাঠের। এ হলো চৌকাঠ। এখন পাল্লা রয়েছে, পাল্লাটির পুরুত্ব হচ্ছে 1.5 ইঞ্চি এবং চৌকাঠটির দৈর্ঘ্য 80 ফিট দেওয়া হয়েছে, 80 ইঞ্চি দেওয়া হয়েছে। অনেকে 82 ইঞ্চি দিয়ে থাকে এবং প্রস্থ দেওয়া হয়েছে 32 ইঞ্চি। সলিড পাল্লা। এখানে কত কেবি কাঠ লেগেছে হিসাব আমরা করব। তাহলে প্রথমে আমরা এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত মানে বড় দুইটা চৌকাঠের দৈর্ঘ্য বের করব এবং কত কেবি কাঠ আছে। তাহলে বড় চৌকাঠের আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব 3 টাকা গুণ করব ক্ষেত্রফল বের করতে হলে। তাহলে আমরা পেয়েছি 84 ইঞ্চি লম্বা, প্রস্থ 6 ইঞ্চি এবং পুরুত্ব 2.5 ইঞ্চি। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আসে 1260। এর সাথে আমরা 2 গুণ করেছি কারণ একটি চৌকাঠের মান হলো 1260। যেহেতু 2টা আছে তার জন্য আমরা 2 দ্বারা গুণ করেছি। তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে আসতেছে 1260। এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2520 ঘন ইঞ্চি। 2500 ঘন ইঞ্চি আসতেছে বড় চৌকাঠে। এখন ছোট চৌকাঠ। ছোট চৌকাঠের দৈর্ঘ্য আমরা পেয়েছি 36 ইঞ্চি, প্রস্থ পেয়েছি 6 ইঞ্চি এবং পুরুত্ব পেয়েছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি। এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 540 ঘন ইঞ্চি আসতেছে। তাহলে এখন আমরা পাল্লাতে কত ইঞ্চি আছে এই হিসাব আমরা বের করব। পাল্লার দৈর্ঘ্য আছে 80 ইঞ্চি, পাল্লার দৈর্ঘ্য 80 ইঞ্চি দেওয়া আছে, 80 ইঞ্চি এবং প্রস্থ 32 ইঞ্চি এবং পুরুত্ব 1.5 ইঞ্চি। যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 3840 ঘন ইঞ্চি। এখন মোট কত কেবি কাঠ আছে আমরা প্রথম বড় চৌকাঠে পেয়েছি 2520, ছোটো চৌকাঠে পেয়েছি 540 এবং পাল্লাতে পেয়েছি 3840। আমরা সবগুলোকে একত্রে যোগ করে 1728 দ্বারা ভাগ করেছি। 1728 দিয়ে ভাগ করলে আপনি চলে আসবে সিএফটি বা কেবিতে 3.99 মানে 4 কেবি রয়েছে। সিএফটি মানে কিউবিক ফিট। আমরা জানি 1 ঘনফুট সমান সমান 1728 ঘন ইঞ্চি। তাহলে এখানে যদি আপনি 2520কে যদি 1728 দ্বারা ভাগ করেন তাহলে বড় চৌকাঠে কতগুলো কাঠ লেগেছে হিসাব বের করতে পারবেন, পাল্লাতে কতগুলো কাঠ লেগেছে বের করতে পারবেন। এভাবে আপনারা সহজে এই কাঠের হিসাব করে নিতে পারেন। এছাড়া যে কোনো কাঠের হিসাব যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।